দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কত মেঘ। প্লাস্টিকটা দেওয়াতে আমার এই দিকটা ব্যালকনিটা ভেজে না। দেখো গাছগুলো কত আনন্দ পাচ্ছে, হ্যাঙ্গিংয়ে আছে। দেখো একটা জিনিস দেখাই, আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আগের দিন ছবি দিয়েছিলাম, ওখানে খুঁটি পুজোর বাঁশ বাঁধা ছিল, যদিও আমি আর বাঁশটাকে দেখতে পাচ্ছি না, কী জানি কী করেছে। কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আমাদের এখানে প্যান্ডেলটা, মানে ওইখানে প্যান্ডেল হচ্ছে, দেখো দেখতে পেয়েছো। আর তার মধ্যে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। রাস্তার অবস্থা যা খারাপ আর কি বলবো, দেখে নাও, ভীষণ রাস্তার অবস্থা খারাপ। এখন দেখো রাস্তাটা শুকনো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে শুকনো মানে জল নেই, রাস্তা ভেজা কিন্তু রাস্তাটায় জল নেই, দেখছো তো রাস্তায় জল নেই। এইবার এই বৃষ্টিটা যা হচ্ছে, এবার এখানে পুরো জল ভর্তি হয়ে যাবে। যাই হোক, জল হোক আর যাই হোক, আমার ব্যালকনি গাছগুলো ভালো আছে, এটাতেই আমি খুশি। কারণ গাছেরাই তো আমার সব কিছু, গাছেদের জন্যই সব। তা ওরা ভালো থাকলে আমি ভালো থাকি। চলো সব দেখিয়ে দিলাম, ওই দিকটা একটু সাইডটা দেখিয়ে দিই। ওই দিকটা প্লাস্টিক দিয়েছি যাতে ব্যালকনিটা আমার না ভেজে, আসলে ব্যালকনির মেঝেটা ভিজে যায় এমন বিচ্ছিরিভাবে ব্যালকনিতে আসা যায় না, ওই জন্যই জাস্ট প্লাস্টিক দিয়ে কাভার করা, না হলে কোনো ব্যাপার নেই। আবার কাভারগুলো আমি গুটিয়ে দিই মাঝে মাঝে, তোমরা বুঝতেই পারছো। এই দেখো এখানে সব গোটানো আছে। আবার একটু পরে বৃষ্টি যদি খুব জোরে এখানটা হ্যাচলা আসে, তখন আমি এই প্লাস্টিকটা জাস্ট এখান থেকে দড়িটা খুলে দেবো, আর পুরো প্লাস্টিকটা মানে খুলে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে আমি রেখে দিচ্ছি, বৃষ্টি হতে থাকুক, আমি আমার কাজে চলে যাই। এখন না তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে যে গ্রিন ম্যাটটা আমি পেতেছিলাম, সেই গ্রিন ম্যাটটা কিন্তু আমি তুলে দিয়েছি। কারণ গ্রিন ম্যাটটা এখানে পাতা থাকলে বৃষ্টির জলে ভিজে যায় আর খুব বাজে গন্ধ হয়, আর মাছিও হয় ওই গন্ধের জন্য। তাই আমি গ্রিন ম্যাটটা এখন তুলে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছি, আবার এই বৃষ্টিটা চলে গেলে আবার পেতে দেবো, বুঝলে। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো আমার স্পাইডার প্ল্যান্ট, স্পাইডারের এখানে বেবি হয়েছে, দেখেছো। এই দেখো বেবিগুলোর আবার দেখো শিকড় হয়ে গেছে, এগুলো জাস্ট মাটিতে বসিয়ে দাও আর গাছ হয়ে যাবে, নতুন নতুন চারা। মানে এক একটা বেবি মানে এক একটা চারা। দেখো এই একটা, এই ছোট ছোটোগুলো, এই পুচকে পুচকো, এগুলো হচ্ছে কিন্তু এর চারা, সব এক একটা চারা। আর দেখো কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পটিং করে এই বাস্কেটটার মধ্যে দুটো বেবি বসিয়েছিলাম, সেই বেবিগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর যেহেতু এই জায়গাটায় ঝোলে, তো এই জায়গাটায় জল পায় না, তাই না ওকে আমি ওইখানটায় ঝুলিয়ে দিয়েছি যাতে বৃষ্টির জলটা পায়। আর বাকি গাছগুলোও দেখো ওইখানে বাইরে ঝুলিয়ে দিয়েছি যাতে বৃষ্টির জলটা পায়। আর বৃষ্টির জল পেয়ে দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট এই কারণেই এদেরকে একটু বাইরে রাখা, আর ভালোও লাগবে, গাছটা ফ্রেশও হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমি সব গাছগুলোকে, যেইগুলোতে জল পায় না, আমি ছাদে বালতি বসানো আছে, সেই বালতিতে করে জল এনে এনে সবকটা গাছে দিই। যাই হোক, এই গাছটা দাও জল পেয়েছে, দেখো কত সুন্দর লাগছে, একদম পাতাগুলো চকচক চকচক করছে, বুঝতেই পারছো। দেখো এটা জল পায় না, কিন্তু আমি, হ্যাঁ এটা একদম খটখটে শুকনো, একে নামানো যাবে না, এ অনেকভাবে পেঁচিয়ে আছে, তো তাই একে নামাই না আমি। ওই বাটিতে করে এখান থেকে জল নিয়ে এর মধ্যে দেই, সেটা পুরো বেশ জোরে বৃষ্টিটা হলে। যাই হোক, ঠিক আছে, আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। বৃষ্টি চলতে থাকুক, আমিও চলতে থাকি ঘরের দিকে। টাটা, চলো, বাই বাই।